আজকে আপনাদের সাথে এমন একটা খাবার আমি যে পরিচয় করাবো। তো সেটা আসলে বর্তমানে আমাদের প্রজন্ম একদম কমই চিনে, আমাদের দাদি নানিরা বিশেষ করে চিনবে এই খাবারটা, আর আমরা মোটামুটি চিনি। তো আজকে আমি আমার ব্লগ ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম, ব্লগ বাই তাহমিনা থেকে। আমি তাহমিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো যাই হোক, আমার কণ্ঠটা আজকে একটু বসা বসা বা ভাঙা ভাঙা মনে হচ্ছে। বাবার বাড়িতে ছিলাম বেশ কয়েকদিন, তো ওইখানে আসলে খাওয়া দাওয়া মেনটেন ছিল না, সেটা তো সবাই জানেন। বাবার বাড়িতে যাইলে সবাই এরকমই হয়। তো আসলে ওই জন্য কণ্ঠটা একটু বসে গেছে। তো আমি জানি আমার প্রিয় ভাইয়ারা আপুরা এটা কোনো তাদের ভিতর ম্যাটার করবে না। তো যাই হোক, তো আপনাদের ভাই দুপুরবেলা আগে এগুলো কেটে নিচ্ছিল। তো এগুলো আসলে কে কে ছিলেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই নামগুলো কি। নেক্সট টাইম আমি যখন এটার দিকে একটা রেসিপি তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব, সেটাতে বলে দিব আসলে এটার নামটা কি। তো এই ভিডিওটা আমি আর আপনাদের সাথে শেয়ার করব না, এই জিনিসটা আসলে কি। দেখি আপনারা কে কে কমেন্ট বক্স আমাকে বলতে পারেন। তো যাই হোক, আমাদের পুরো ভিডিওটা আমার সাথে জুড়ে থাকবেন। আপনাদের মূল্যবান একটা কমেন্ট, মতামতটা জানিয়ে দিবেন। আসলে আপনাদের মতামতটাই আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যারা আমরা ভিডিও তৈরি করি ইউটিউবে। তো যাই হোক, তো আপনাদের ভাইয়া কাটতেছিল এগুলা। ও আসলে কাটতে কাটতে হাত ব্যথা হয়ে গেছিলো। তো আমার ছেলে বলতেছিল আর কি যে তো বাবা বলতেছে যে আমি একটু রেস্ট নিই। তো এটা আপনার ভাইয়া এক এক করে কাটতেছিল ওগুলো, আগে আর কি একদম কেটে রেখে দিছিল। তো আমি এখন উঠাচ্ছিলাম। তো এগুলো আসলে কাটতে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়, যেহেতু পিচ্ছিল হয়। ওই জন্য কাটতে সময় খুব সাবধানভাবে কাটতে হয়। আর এটার ভিতরে যে আপনার এই যে আমার এরকম একদমই কষ্ট হয় না এই ইয়েগুলো তুলতে, যেটা বলে ফোসগুলো তুলতে একদমই কষ্ট হয় নাই। তো এটার কারণ যে আসলে যখন এটা অনেক দিন থেকে যায়, একদম ড্রাই হয়ে যায়, তখন যে এটা তোলা যায় না, ভেঙে যায়। মাশাআল্লাহ, এগুলো একদম পারফেক্ট সময় আমরা দেখছি। তো সেই জন্য যে আসলে পারফেক্টভাবে তুলতেও পারছি। খেতে অসম্ভব মজা ছিল। তো এটা আপনারা যারা চিনে থাকেন তারা যেটা কীভাবে খান বা এটা কীভাবে তৈরি করেন, প্লিজ আমাকে শেয়ার করে জানাবেন। আর যে আমি অবশ্যই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যে আমি আসলে এই ফুডসগুলো দিয়ে কি করছি, কীভাবে এগুলো খাইছি, আমরা কিসের সাথে খাইছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক দিয়ে আপনাদের ভাইয়া নারকেল কেটে দিচ্ছিলো। বরাবর আপনারা জানেন আমি নারকেল কাটতে পারি না, সেটা আপনাদের ভাইয়া সবসময় আমাকে হেল্প করে। তো সেরকম আপনাদের ভাইয়া কেটে দিচ্ছিল নারকেলটা। তো আমার মেয়েদেরকে পানি খাওয়াই দিতেছিল। আসলে এভাবে যে বাবা মেয়ের সম্পর্কটা আসলে খুব মধুর। আসলে বাবা মা ছেলে সন্তান বা মেয়ে সন্তানের সাথে যে সম্পর্কটা, সেটা কখনো কিছু দিয়ে তুলনা করা যায় না বা বোঝানো যায় না। এই ফিলিংসটা আসলে অন্যরকম। আর এই ফিলিংসটা আমি মনে করি যে সম্পর্কটার মানে যারা বাবা মা হবেন না তারা কখনোই বুঝতে পারবেন না, হওয়ার পরে বুঝতে পারবেন। তো যাই হোক, তো আমার ছেলে একটু রাগ করতেছিল কেন ওর বোনদেরকে যে মজা দিচ্ছিল। ওরা আসলে খুবই মজা করে। দেখেন কি রৌদ্র এখন আমাদের এখানে, এখন যে দুপুর 2:30 বাজতেছিল তখন, তারপর অনেক রোদ। তো যাই হোক, ওরা বাবা মেয়েরা অনেক মজা করে। আমার বড় মেয়ে থেকে ধরে যে ওর বাবার সাথে ওরা খুব মজা করে এভাবে গোসল করে, খুব আনন্দ করে গোসল করতে নামলে। তো ওরা আসলে আমি পারি না, আমি এত মজা দিতেও পারি না, আমি করাইও না ওদেরকে। আমি একদম শর্ট টাইম ওদেরকে গোসল করাই। আর আমার ছোটো মেয়েদেরকে দেখেন কি মজা করতেছে, কি আনন্দ। তবে অবশেষ ছেলে ওরা ভেঙে চলে গেল। আসলে ওরা ওদের বাবার আদরটা কাউকে ভাগ দিতে চায় না। তো আপনাদের সাথে একটা মজার শেয়ার করি, একটা মজার কথা। তো আমি যদি সাধারণত কখনো ওদের সাথে দুষ্টামি করে ওদের বাবার পাশে যাই বসি, ওরা যেখানেই থাকুক সাথে সাথে এসে ওর বাবার কোলে ওরা সবাই ঝাঁপ দিয়ে পড়বে, এরকম একটা অবস্থা। তো এই তো ওরা গোসল করতেছে। তো আমি আপনাদেরকে আগে বললাম আমি আজকে দুপুর থেকে আসলে আমার ভিডিওটা অন করছি। তো আমি তো যেহেতু ব্লগ ভিডিও দিই, আমি সব কিছু ন্যাচারালি আপনাদেরকে দেখাই, সবসময় এটাই বলি।
তো আমি স্পেশালি কখনোই কিছু করি না। তো ওরা আসলে যতবারই ওদেরকে জাপ দেয় এতবারই ওরা বলবে যে আর একটা বাবা আর একটা দাও। তো এরকম করে ওরা মজা করতেছিল। আসলে এই জিনিসগুলো আসলে আমি ক্যামেরা বন্দি একমাত্র স্মৃতির জন্যই করি। মানুষের জীবনে আসলে অনেক কিছু ঘটে যায়, সবাই আসলে জানতেও জানে না যে এক একজনের জীবনে এক একটা ঘটনা অবশ্যই আছে, একটা গল্প অবশ্যই আছে সবাই জীবনের পিছনে। আসলে আমরা কেউ জানি না এরকম একটা অবস্থা। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রাত্রে হঠাৎ করে আমার ছেলেটা অসুস্থ, তো ওকে নিয়ে আমি ডাক্তারের কাছে চলে আসলাম। যেহেতু আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া হচ্ছে যে ও আগে চলে আসছে, ও হঠাৎ করে অসুস্থ পড়ছে, তো সেই জন্য আমাকে বললো যে না তুমি নিয়ে আসো। আপনাদের ভাইয়া ওর থেকে আমি বেটার এটা হ্যান্ডেল করি। ডাক্তার বলেন আদার্স অন্য যে কোনো কাজ আমি নিজে করতে পছন্দ করি, ও আমার উপরে বিশেষ করে ছেড়ে দেয়। তো এই জ্যাম আসলে আমাদের বাজারে এরকম জ্যাম পড়ে না, আর হচ্ছিলো এটা মঙ্গলবার ছিল, খুবই জ্যাম, যেমন মানুষের একদম ঝামেলা ছিল। যেহেতু বাজার আর আমাদের নোয়াখালীতে যেটা বলে আট বাজার কি আট বসছে, সে সবজি হচ্ছে সপ্তাহে আমাদের 2 দিন আট পড়ে, সেটা হচ্ছে যে শনিবার আর মঙ্গলবার। এদিক দিয়ে হচ্ছে যে সব সবজি গাছ আর এখানে শুটকি বিক্রি করা হয়। তো একটু আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ঝামেলা ছিল খুবই বাজারে, আসলে ওইভাবে আর ভিডিওটা নিতে পারি নাই, এখানেও যে আমি পড়েছিলাম। তো এদিক দিয়ে আসলে রাস্তার পাশে প্রতি শনিবার আর মঙ্গলবারে এভাবে আর কি ফল বিক্রি করে, ফ্রুটগুলা। তো এদিকে সবজি বিক্রি করতেছে, সাধারণত ভিতরে সবজি থেকে বাইরে সবজিওয়ালারা একটু কম দামে বিক্রি করে। আসার সময় আসলে বলতেছিল যে ও পোড়া মুরগি খাবে, ওর আসলে মুখে রুচি ভালো লাগতেছিল না। তো ছেলের আবদার বলে কথা, তার সাথে ছোটো মেয়েরও আবদার করতেছে। তো কী করবো, এই তো নিয়ে আসলাম পোড়া মুরগি পরোটা। তো ওটা খাচ্ছিল, তো খাওয়ার পর আবার মেয়ের বাবা হচ্ছে যে রাত্রে আমলা আনলো, তো এখন মেয়ের সাথে সাথে বানাইছে আমার বড় মেয়ে। আলহামদুলিল্লাহ দেখেন জাল হয়েছে, তারপর খেতে খুব মজা হয়েছে মাশাআল্লাহ। আর আমি আসলে আমাদের নোয়াখালী ভাষায় যেটা বলে বানানি, বা আমরা অন্য ভাষায় ভালোভাবে যেটা বলি ভর্তা, তো যে কোনো ভর্তা আসলে আমি বানাই না, আমি বানাই না, ভালো লাগে না আমার কাছে, করিও না। ওরা বাবা মেয়েই করে, আমি খাই মাঝে মধ্যে। তো এটার সাথে ও তেঁতুলও দিছিল, খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য। সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন, তার সাথে শেয়ারও করে দিবেন, যেন আপনার দেখার পাশাপাশি যেন অন্য মানুষরাও দেখতে পারে, আমার চ্যানেলটা যেন আরও বড় হইতে পারে। সাপোর্ট করে পাশে থাকবেন সবাই। আমি সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।